হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। কিন্তু তো এই যে দুপুরের রান্নাবান্না চলছে, আর তোমাদের তো মনে হয় রান্নাবান্না হয়ে গেছে। আমি বোধহয় লেট ট্রেন পাইনি, এটা হচ্ছে কথা, জানো তো। তো এই যে রান্নাবান্না চলছে, ভাত হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে একটা, এটা প্রায় হয়ে গেছে। নামাবো একটু গরম মশলা দিয়ে। তো আজকের মেনু কি বলো তো? দুপুরে একদম পাতলা করে ডিমের ঝোল গরম গরম, আর হচ্ছে আজকে একটা নতুনত্ব জিনিস বানাচ্ছি, জানো তো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ওই ব্লগটা ছোট্ট বানানো, এটা কি বলো তো, এটা হচ্ছে কচু। তো সেই কচুগুলো আমি গোল গোল করে এরকম কেটে নিয়েছি, দিয়ে তারপরে এটা হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। তো ভাপিয়ে নিয়ে এখানে দেখো, আমি কিন্তু বেসন ফাটিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো সেই ভাপানো কচুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বেসন দিয়েছে আর একটুখানি ময়দা দিয়েছে যাতে মুচমুচে হয়, তার জন্য। তো দিয়ে এবার তারপরে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বেসনটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম। তো এটাই একদম তেলে ভাজা হবে মুচমুচে করে। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো এই দেখো, বেসন ফাটিয়ে রেখেছিলাম, তো তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এরকম তুলে তুলে তেলে ছেড়ে দেবো। এটা রেডি করে রেখেছি। আজকে আর বেশি কিছু করবো না, গরমে দেখতে পাচ্ছ আমার বুকের অবস্থা। আবার তার মধ্যেই রান্না করছি। আমার বাড়িতে যদি তোমরা এসে একদিন থাকো, মানে সকালবেলাটা এসে থাকলে বিকেলে বলবে দিদিভাই আমি বাড়ি চললাম, তোমার বাড়ি আমার থাকার দরকার নেই। তাই হচ্ছে আমার বাড়ির অবস্থা। কি করব, আমাকে তো থাকতেই হবে। আমি আর যাবো কোথায় সংসার ছেড়ে, বলো দেখি। তোমার দাদাভাই একটা কথা আমাকে সবসময় বলে, কি বলো তো, কি কি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো আমার অবস্থা হচ্ছে সেই, বাপের বাড়িও নাকের ডগায়, যাওয়ার জায়গা নেই, আর এমনি তো কোথাও যাওয়ার জায়গা নেই। তো বাপের বাড়ি তো সকালে যাচ্ছি, ঠিক আছে, চা পান খেয়ে আবার বাড়ি ফিরে আসছি। এই কোথায় আর যাবো? ওই জন্যই তোমার দাদা ভাই আমাকে বলে যে মোল্লার দৌড় দূর বাবা মসজিদ পর্যন্ত। তাই হচ্ছে ব্যাপার। তো চলো, আমার রান্নাবান্না তো প্রায় শেষ। এটা একটু বাদে ভাজবো, কেন এখনই ভাজলে ঠান্ডা হয়ে যাবে। তোমার দাদা ভাই আসবে এখনও 3টে বেজে যাবে। তো ওটা ওরকম এখন রেখে দেবো ঢাকা দিয়ে, খাবার আগে গরম গরম ভেজে নেবো। তো ডিমের ঝোল হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে ফেললেই হয়ে গেল। তাই হচ্ছে আজকে রান্নাবান্নার মেনু। কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। টাটা।